তৃণমূল জামানায় বাংলা জুড়ে জাল বার্থ সার্টিফিকেটের রমরমা। 47,000 নমুনা ঘেটে 11,000 ভুয়ো সার্টিফিকেটের হদিশ। ঠকবাজতে অ্যাকশন শুরু রাজ্যে। অনুপ্রবেশকারী ধরতে কলকাতা এবং জেলায় জেলায় অভিযান। তৃণমূল আমলে শেষ 4 বছরে বার্থ সার্টিফিকেটে ব্যাপক কারচুপি। 2023 থেকে 26 ফেব্রুয়ারি অস্বাভাবিক হারে সার্টিফিকেট ইস্যু। এসআইআর এর সময় শংসাপত্র তৈরির মহাধুম। জল মিশিয়ে কি ভোটে জেতার চেষ্টা? জনবিন্যাস বদলে চক্রান্ত। এসআইআর এর সময় প্রায় 15.5 লাখ বার্থ সার্টিফিকেট ইস্যু। প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশে আইপ্যাকের কারসাজি। অভিযোগ মুখ্যমন্ত্রী। এসআইআর এর সময় আইপ্যাকের একটা বড় কনস্পিরেসি ছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তার দলের নির্দেশে যেভাবে অবৈধ বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে তাতে রাজ্যের এবং দেশের সুরক্ষার প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। জন্ম মৃত্যু সার্টিফিকেট দিতে পারবেন না পঞ্চায়েত পুরপ্রধানরা। জালিয়াতি রুখতে নিয়মে বদল রাজ্যের। এবার থেকে শংসাপত্র দেবেন সরকারি অফিসাররা। গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে সচিব, পৌরসভার ক্ষেত্রে চিফ এক্সিকিউটিভ অফিসার, কর্পোরেশনের ক্ষেত্রে কমিশনাররাই বার্থ এবং ডেথ সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন করবেন। 3 সীমান্ত জেলায় জাল বার্থ সার্টিফিকেটের ছড়াছড়ি। উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদে ভয় ধরানো পরিসংখ্যান। 3 জেলায় বাড়তি নজর প্রশাসনের। পঞ্চায়েত পুরসভা অফিসে পুলিশের অভিযান। খাঁটি ভারতীয়দের চিন্তা নেই। সার্টিফিকেট অভিযানের সঙ্গে এনআরসির সম্পর্কও নেই। অনুপ্রবেশকারীদের ধরাই মূল উদ্দেশ্য। শরণার্থীদের নামে যাদের সার্টিফিকেট ইস্যু হয়েছে, যারা সিএতে পারমিসেবল, তাদের কিচ্ছু করব না। আর যে অবৈধ অনুপ্রবেশকারীদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছে তাদেরকে তাড়াবো। এসআইআর জালিয়াতিতে ভুয়ো ডেথ সার্টিফিকেটের কি ভূমিকা? উৎস খুঁজতে মহাশ্মশানে পুলিশ। ভারতীয় নাগরিকের সঙ্গে ম্যাপিংয়েও ভরসা ডেথ সার্টিফিকেট। মা বাবাকে ভারতীয় প্রমাণে কি জাল শংসাপত্র ব্যবহার? Top headlines.